পরে যাও পরে যাও সুব্রত কুমার সরকার, ইসলাম, জয়েন্ট সেক্রেটারি উজ্জ্বল কুমার, আজকে কমিটির সবাই আজকে আমাদের পথচারীদের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে। সবাই তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি, তার জন্য ভবিষ্যতে আরও ভালো ধরনের উন্নয়নমূলক কাজ এবং মানবিকের যে কাজগুলো আছে সে কাজগুলো তারা চালাই যেতে পারে এই কামনা করছি। তো আমি মহামান্য প্রেসিডেন্টকে আজকে কার্যক্রম শুরু করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। আজকে এই এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের পরবর্তী কার্যক্রম আমরা ক্রমান্বয়ে পরিচালনা করব। আপনাদের সবার কাছে দোয়া করব। ধন্যবাদ। সুন্দর করে সামনে যান না সামনে যান না সামনে যান না হ্যালো সামনে যান না সামনে যান না ভাই ওদিকে ওদিকে যাবেন ওদিকে ওদিকে ওদিক চলে যান ওদিকে ওদিকে ওদিক ঘুরে চলে যান
একটু পিছনে এদিকে কেন এদিকে কেন মোহাম্মদ শামীম মজুমদার ফাউন্ডার মেম্বার। ওদিক 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 যান এদিকে একটা নিচে এই বোঝালা কি আপনি কি করবেন নেন নেন আমি রেডি একটু পিছনে যান 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 নিলে চলে যান সামনে যান এই যাও যে পাওনায় যাও কাজল ভাই, শামীম ভাই, এই শামীম ভাই, হ্যাঁ যান চলে যান ওদিকে হ্যাঁ যাও 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 আগান সামনে আগান হ্যাঁ আনার ইয়ার গাড়িটা ধর মানুষের গাড়িটা ধর ব্রেক ব্রেক ভাই না 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 আমি তারা ভুল করছে তো অন্য না দিয়ে যদি গোল্ডের দিকটা ঢুকায় পিছনে এসে যারা পাইছেন এরা তো পাইছেন জামু লাইন দিয়ে যান সবাই একত্রে কেন লাইন দিয়ে যান লাইন হয়ে দাঁড়ান লাইনে না 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 একটা বাবা একটা ওদিকে না ওদিকে যাও 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 এই তুমি নিছো কি যাও 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 উল্টা করো হ্যাঁ লাইনে না গেলে সাইডে থেকে তো খালি করবাই উল্টা করো নিয়ে ঘুরবা
একটু পিছনে। কি করবেন ওই তিনটা এখন? আর রাইতে তিনটা আমি বিক্রি করতে এসেছি। সামনে আগান, সামনে আগান, সামনে আগান। সবাই সাহেব আইতেছে, সবাই সাহেব আইলে কি আপনি কি করুন? কোন দৌড় তুলতে আছে ওটা কেন বলেন যে ব্যানারটা নিয়ে আরে ওইগুলো এক্সট্রা দিলে তো হয়। এই দেন বাবা কত বড় আছে। তুমি নিবা না? তুমি মানে তুমি নিয়ে যাও। তিনটা এই যে দেলু ভাই, এই আর কি করি? লাইনে দাঁড়ান, লাইনে। এই খালা খালা আপনি এই আসেন আসেন। লজ্জা পাচ্ছেন কেন? খাবার তো বড় সবাই খায়। আরে ভাই আমি তো জানি এই আসো আসো আসো, মন খারাপ করে লাভ নাই। কারো কিছু মনে হয় তাই না? আমি নেই
আসো নাও। ভাই পিচ্ছি ভাই তুমি তো দশ বারোটা ছবি তোলে নাকি এই যে কাকা খেলা না না নিচে মারে আইতে কো দাও এদিকে আসো নিয়ে না দেখি হ্যাঁ এইখানে একটা দেন নিশ্চিত হ্যাঁ তো আগে একবার নিচে তো আপনি নিচে না আবার আগে একবার নিচে এই পাশে এসে পড়ে পেলাম না সবাই পাচ্ছে সবাই থাক আগাই আসেন হ্যাঁ ওকে উজ্জ্বল ভাই ওইটা আসে ব্যানারটা আসে হ্যাঁ সবাই ক্যামেরায় সামনে সবাই একটু ক্যামেরায় শাহবাগ ঘুরে পিছিয়ে পরে পেট্রোল আগে সারাবার সামনে এইদিকে আসো আমি আইতেছি না ওইখানে আসো আমি পাশেই আছি ঠিক আছে থাকবো একটু থাকবো একটু ক্যামেরা থাকবো ক্যামেরা থাকবো সবাই সামনে একটু সামনে থাকবো আমরা কিছু কিছু দিলাম ভাই তাহলে দেখা হবে ভালো থাকে না দেখা হবে
সভাপতির অনুমতিক্রমে আজকে ইফতার বিতরণ পরবর্তী এই আলোচনা সভা আমরা শুরু করতে যাচ্ছি। আজকে এই আলোচনা সভা সভাপতিত্ব করবেন আমাদের আইএসআদু বাংলাদেশ পার্টের সম্মানিত সভাপতি সুব্রত কুমার সরকার। আলোচনায় অংশগ্রহণ করবেন যারা তাদেরকে আমি একজন করে ডাকবো, তারা আলোচনা অংশগ্রহণ করবেন। এছাড়াও আমি বাংলাদেশ আইএসআদু পার্টির সাথে যখন বাংলাদেশের সভাপতি ছিল সেলিম রাজা সাহেব, তখন থেকে আমি মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছিলাম এবং ওনার সাথে বাংলাদেশের অনেকগুলো জেলা কমিটি, থানা কমিটি গঠনের সময় আমি থাকার সৌভাগ্য হয়েছিল। তো অনেকদিন আসলে আমি এই সংগঠনের সাথে গ্যাপ ছিল আমার, প্রায় করোনা পূর্ববর্তী টাইম থেকে আমি সেলিম রাজা যখন কানাডাতে চলে যায় তারপর থেকে আমি এই সংগঠনের সাথে আমার অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যায়। তো গত কিছুদিন থেকে আমাকে সেলিম রাজা সাহেব কানাডা থেকে ফোন করে বললো যে ভাই আপনি আবার একটু তাদেরকে সহযোগিতা করেন। তো আমার সাথে প্রায় 1-1.5 ঘন্টা কথা হলো, তখন আমি আপনাদের বর্তমান সভাপতি ওনার সাথে কথা হয়। গত 1 সপ্তাহ যাবত আমি খুব ক্লোজলি ওনার সাথে কাজ করার সৌভাগ্য হয়। তো সেই হিসাবে হয়তো আমি আমার নামটাই বলি নাই, আমার নাম শামীম মজুমদার। আমি পেশায় একজন ব্যবসায়ী। আমার বাসা কোচবিহার ক্যান্টনমেন্ট। আমি ঢাকায় স্থায়ীভাবে সেটেল, আর আমার পৈতৃক কুমিল্লা। তো আজকে আপনাদের সামনে আমি ফাউন্ডার মেম্বার হিসাবে আসলে আপনাদের সামনে আমি উপস্থাপনা করতেছি। আমি জানি না সভাপতির অনুমতিক্রমে আমি করতেছি। তো এখন আপনাদের সামনে আলোচনা করবেন আমাদের আইএসআদু বাংলাদেশ পার্টির খাইরুল আলম। উনি বাংলাদেশ গ্রন্থাগার বান্ধব সমিতি জেনারেল সেক্রেটারি, উনি আপনাদের সামনে আলোচনা করেন। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের বাংলাদেশ সেক্টরের সভাপতি আমি অল্প দিনের মধ্যে আমি এই সংগঠন সম্বন্ধে আমি জানছি যে এই সংগঠন এই দেশে মানুষের মধ্যে অর্থিত রাখার জন্য সৃষ্টি করার জন্য তারা কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের মধ্যে সহযোগিতার হাত বেরিয়ে বাড়ানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম করছে। তা আমি জানার পর ভালো বর্তমান যে কমিটি হবে সেটা সভাপতি। তা আমি আশা করব যে এই সংগঠন এর যে আমার মনে হয় যে প্রচার করা দরকার। জেলা পর্যায়ে জানি না, জেলা পর্যায়ের সংগঠন আছে, আমার মনে হয় এটা প্রোগ্রাম নিয়ে জেলা পর্যায়ে কমিটিগুলো করবে এবং প্রত্যন্ত অঞ্চলে এদের কাজ। আজকে এই প্রোগ্রামটা খুব তাৎপর্যপূর্ণ। রোজার মাস, সাধারণ মানুষের মাঝে, পথিকদের মাঝে যে ইফতারের যে অ্যারেঞ্জমেন্ট করেছে, উদ্যোগ নিয়েছে। রমনার যে মানে যে প্রোগ্রামটা কিছু করে আসবে সাধারণ মানুষের কাছে যে ইফতারের পৌঁছে দিয়েছে, তা আমি মনে করি এই কমিটির শুভ সূচনা আজকের এই কর্মসূচির মধ্যে দিয়ে তারা যুগান্তকারী কিছু পদক্ষেপ নেবে এবং মানুষের দ্বারে যাবে, তাদেরকে সচেতন করবে এবং তাদেরকে একীভূত করে ঐক্যবদ্ধ করে তারা এগিয়ে যাবে। এই প্রত্যাশা করে আমরা সম্পূর্ণ শেষ করছি।
জনাব খায়রুল আলম আপনার সুন্দর বক্তৃতার জন্য। এখন আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন স্বাগত হোসেন। আমি স্বাগত হোসেন ইমেল। আমি আজকে আসলে একটি বিদেশি ফার্মে জব করি। আজকেই প্রথমবারের মতো কোনো মানবাধিকার সংগঠনের সাথে কোনো অ্যাক্টিভিটিতে যুক্ত হলাম। আজকের যে আয়োজন, সুন্দর আয়োজন, আজকে একটি বিশেষ দিন 25শে রমজান, তেজর দিন। অনেক বড় একটি মানবিক কাজ, যারা মানবিক অ্যাসিস্ট্যান্ট বলে যাদেরকে হিউম্যানিটি অ্যাসিস্ট্যান্ট, যারা এই সংগঠনের সাথে যুক্ত, বাংলাদেশ পোষণে যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা নতুন কমিটিতে আসছেন বা আসতেছেন, যারা যুক্ত আছেন, আমরা যারা নতুন আসতে চাচ্ছি সদস্য হিসেবে, আমরা যারা শুভানুধ্যায়ী সমর্থক এবং উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের অনুষ্ঠানে আসার জন্য। আজকে আসলে বলার মতন কিছু নেই, আমার ইন্ট্রোডিউসটা দেওয়া, যেহেতু প্রথম আসছে এখানে নতুন। এখন আপনাদের সামনে বক্তব্য উপস্থাপনা করবেন রোকসানা ইসলাম। আমি রোকসানা ইসলাম। আমাকে আইওসও আইআরও নতুন একটা সংগঠনে আমাকে একদম কমিটিতে 20 জনের মধ্যে যে কমিটির নাম, সেখানে আমাকে জয়েন্ট সেক্রেটারি অনারেবল অ্যাম্বাসেডর অ্যান্ড প্রেসিডেন্ট স্যার সুব্রত কুমার স্যারকে আমার তরফ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই যে আমাকে এই কমিটিটাতে আওতাভুক্ত করা হয়েছে। আর আমি জনসেবা সবসময় করছি, মাঝে মাঝে নিজের মন মতো করি, কিন্তু এরকম একটা বিগ প্ল্যাটফর্মে আমার কখনো আমি কাজ করিনি। আমি চাচ্ছি যে এই প্ল্যাটফর্মে যেহেতু আমি আসছি, আমি এদের সঙ্গে আরও ফিউচারে যাতে আমি আরও সুন্দর কাজ করতে পারি, সেই আশা রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যটা শেষ করছি। ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য উপস্থাপনা করবেন মুক্তাফা। মুক্তাফাকে মঞ্চে আসতে থেকে। আমি একজন অলিখিত মানবিক মানুষ। মানুষের আসলে কোনো কন্ডিশন থাকে না মানবিক কাজ করতে হবে, এটা একটা দায়িত্ব। তো আমি সেরকম ছিলাম। তো বিভিন্ন সংগঠনের আওতায় বা নিজ তাগিদে মানব সেবা করা আমার একটা হবিতেই পরিণত হয়েছে। তো এখানে সুব্রত দাদা আমাদের এলাকার, উনি বললেন, আমি আজকে প্রথমে আসলাম এটাতে। তো দুর্ভাগ্য আমার, আমি আপনাদের যে সরাসরি সুবিধা বঞ্চিতদের মধ্যে যে একটা সেবা আজকে প্রদান করা হলো, সেখানে আমি আসলে যোগদান করতে পারিনি। আমি মেট্রো রেলে আসছি, এসে দেখে আজকে ট্রেন বন্ধ, তারপর বাইকে আসতে এই হলো। আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আশা রইল এরপরে কখনো যদি আবার কোনো অ্যাক্টিভিটিস হয়, আমি ওখানে অবশ্যই সক্রিয় অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আর আপনাদের এখানে এসে অবশ্যই ভালো লাগলো যে এখানে মানবিক মানুষ বলতে যারা মানে উল্লেখিত আগ্রহ বোধ করছেন, সেই মানুষগুলোর মাঝখানে এসে পৌঁছেছি। তো এই জন্য আমার আরো বেশি ভালো লাগছে। আপনারা আপনাদের মানবিক মূল্যবোধ নিয়ে, সহযোগিতা নিয়ে এগিয়ে যাবেন। আপনাদের ভালো কাজে আমি অবশ্যই পাশে থাকবো। এই জোরালো আমার স্বীকৃতি দান করে আমি আজকের মতো এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে আপনাদের শুভেচ্ছা। আসলে আমাকে এখানে ইনভাইট করেছে খায়রুল ভাই। উনি আপনারা জানেন যে একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতা, আমি সেই দলে আছি আর কি। আমিও সামাজিক কাজ করি, তবে এখানে আসে খায়রুল ভাই আগেই বলছে আমাকে কালকে, হঠাৎ করে বলার কারণে আমার আস্তে আস্তে একটু সময় বিলম্ব হয়েছে আর কি। আমি সাভারে থেকে আপনাদের মাঝে পরিচয় হয়েছে, আপনারা যে কাজ করছেন হিউম্যানিটি, হিউম্যান রাইটস। আশা করি খায়রুল ভাই যেহেতু আছে, আমরাও আছি, আপনাদের এখানে ভালো লাগছে। আগামীতে আরও ডিটেলস আমরা জানবো, একসাথে কোনো কিছু করার সুযোগ হলে আমরা করবো। আসসালামু আমাদেরও যে একজন বন্ধু আছে, আমরা গর্ববাদী আপনাদের। এখন আপনাদের সামনে বক্তব্য উপস্থাপনা করবেন
সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বন্ধুগণ, মূলত আইন ধারা মন্ত্রণালয়ের এখানে উপস্থিত হয়েছি। কার্যক্রম সম্পর্কে খুব বেশি জানি না, জানার দেশে কথা মনে হলো মানব সেবার জন্য আপনারা এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। আমরা আমাদের কার্যক্রমে আছি, যুক্ত আছেন, আরও ভালো লাগবে আজকে আমাদের মাঝে আছেন চলচ্চিত্র পরিচালক সেদিকে কিছুটা আরও গাম্ভীর্যময় আমাদের আপনাদের কার্যক্রমের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ, এই প্রতিশ্রুতি দিচ্ছি এবং আপনারা পরিবার দিকে এগিয়ে যাবেন এই আশা করি আমি আমাদের ধন্যবাদ। এটা ইউএনএর পাহাড়ের একটা সংগঠন। এটার জন্য আমাদের গ্রুপটাই আমাদের সাথে সবসময়ই জড়িত থাকতে হবে। এটা আমাদের আজকে এই সংগঠন থেকে আমাদের দাবি। আমাদের অনেক মামলা থাকবে, আমাদের অনেক মানবাধিকার প্রবলেম থাকবে, আপনি জানেনই মানবাধিকার সমস্যা। এটার জন্য আমরা অনেক সময় আপনার শরণাপন্ন হবো, জ্বালাপন করবো। আপনি আমাদেরকে এইসব বিষয়গুলো আমাদের বেশি দেখবেন। আমরা আপনার খুব ক্লোজলি সহযোগিতা চাই, কারণ আমরা চাই আপনি আমাদের সাথে থেকে কাজ করেন। এটা আজকে এই সংগঠন থেকে আপনাদেরকে আমাদের আবদার এবং অনুরোধ। তো আমরা এই সংগঠনের বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি সুব্রত কুমার সরকার, যিনি অত্যন্ত গুরুদায়িত্ব ন্যস্ত করা হয়েছে তাকে আমাদের হাইকমান্ড থেকে ইন্টারন্যাশনাল চ্যাপ্টার। তো উনি আসলে ওনার বক্তব্য এবং উনি আমাদেরকে মানে রিয়েলি ইউনিট্রিয়ান তৈরি করবেন বাংলাদেশে। উনি আমাদেরকে অ্যাডভাইস করবেন, উনি আমাদেরকে গাইড করবেন, উনি আমাদেরকে নির্দেশনা দেবেন। আমরা যারা ওনার টিমে কাজ করবো, ওনার নির্দেশনা দিয়ে আমরা কাজ করার চেষ্টা করবো। তো উনি আজকে মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন সুব্রত কুমার সরকার। শামীম ভাইকে প্রথমে প্রতিষ্ঠানের ওয়ার্ড কমিটির প্রেসিডেন্ট জনাব নিম সিং ফেমি এবং ওয়ার্ড ভাইস প্রেসিডেন্ট জনাব বারভূমি স্যারকে আমার অন্তরের অন্তঃস্থল অভিনন্দন জানাচ্ছি যে আমাকে গুরু দায়িত্ব অর্পণ করা হয়েছে। সেটা হচ্ছে যে বর্তমান সময়ে যে জিনিসটা হয়েছে সেটা হল মানব অধিকার সংগঠন মানে যেন একটা ক্লাব কালচার। এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য এবং প্রকৃত একজন হিউম্যানিটেরিয়ান হিসাবে যে সকল কার্যক্রমগুলো করা উচিত সেই কার্যক্রমগুলো আমি নিজে প্রায় 20 বছর যাবৎ বিভিন্ন সংগঠনের সাথে এবং কার্যক্রমের সাথে বাংলাদেশ পার্টির প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি চেষ্টা করব আমার জায়গা থেকে সংগঠনকে সবার আগে যেটা সেটা হলো আমরা যারা কাজ করব তাদের মধ্যে হিউম্যান রাইটসের যে 30 আর্টিকেল আছে, 30 আর্টিকেলটা আগে আমাদের মধ্যে আগে ইম্পোজ করতে চাইছি। কারণ আমরা যদি নিজেদের ভেতরে এটাকে নিতে না পারি তাহলে আমরা কি আউটপুট দিব? একজনকে জিজ্ঞেস করা হলো, উনি বহুদিন ধরে সংগঠনের প্রেসিডেন্ট অন্য একটা সংগঠনে, উনি বললেন ভাই মানব সেবা করা হিউম্যান রাইটসের কাজ। মানব সেবা কি হলো যে ঈদের সময় এটা ওটা দিলাম, বিভিন্ন সময় জামা কাপড় দিলাম, এইটা হিউম্যান রাইটসের। আমার কাছে মনে হয় যে আসলে হিউম্যান রাইটসের কাজ এইটা যে এক কথায় বলে দিল এইটা না। হিউম্যান রাইটসের যে 30 আর্টিকেল আছে সেটা আমরা নিজেরা পড়ার চেষ্টা করব, জানার চেষ্টা করব, বিশ্লেষণের চেষ্টা করব, এটাকে ধারণ করব, লালন করব এবং পালন করার চেষ্টা করব এবং সেই সাথে সাথে এটার প্রচার প্রসার এবং প্রবৃদ্ধির জন্য পর্যায়ক্রমিক চেষ্টা করব। প্রয়োজনে আমরা সেমিনারের আয়োজন করব, ট্রেনিংয়ের আয়োজন করব এবং প্রয়োজন হলে আমরা অনলাইন ভিত্তিক বিভিন্ন কোর্স আমরা চালু করতে পারি। এই বিষয়গুলো আমরা আগামী দিনে দেখব। যেহেতু ইফতারের সময় হয়ে যাচ্ছে, তো আমি আর আলোচনাটাকে দীর্ঘায়িত না করি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন যে আপনারা এই যে আমাদের আজকের যে শুভ সূচনা, এই সূচনা লগ্নে এক কাতারে দাঁড়িয়েছেন
আমাদের সাহস জুগিয়েছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন। যে অনুপ্রেরণা এবং যে সাহসটা আমরা আগামী দিনে সংগঠনকে আরো গতিশীল করার ক্ষেত্রে আমরা মনে করি অনেক বেশি আমাদেরকে সহযোগিতা করবে। সবাইকে ধন্যবাদ। আপনাদের সাথে পরিচয় না করে কিন্তু নাই হয়, আমি আজকে আমাদের ইফতার বিতরণ এবং আমাদের আজকে আলোচনা সবাইকে মিডিয়া কভার করতেছে আমার বন্ধু সাইনজামানকে তার পরিচয় বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শাহিনুজ্জামান, সাংবাদিক, দৈনিক বাংলাতে আছি, দৈনিক শুভ বিপ্লবে আছি এবং আমাদের পত্রিকাতে আমি কাজ করেছি। তো আজকে শামীম ভাই বললো যে আজকে আমাদের সেই অনুষ্ঠান থেকে মিডিয়া কভারেজ দেওয়ার জন্য, তো আমি আসছি। অত্যন্ত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করছে আমাদের সুব্রতদা, শামীম ভাই। আমি আসলে অভিভূত যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের মতো একটা বাংলাদেশে একটা প্রতিষ্ঠানে কাজ করতেছে, এরা কত মানবিক, কতটুকু স্যাক্রিফাইস মাইন্ডেড তারা, এটাকে আমি অনুধাবন করলাম। সাথে আমাদের ম্যাডাম আছে, আরও ম্যাডাম আছে। আপনারা সবাই এই অর্গানাইজেশনটাকে, যেহেতু ইন্টারন্যাশনাল, সো আমরা ইন্টারন্যাশনাল ওয়েতে তারা যেটা বললো যে 30 টাকা আমাদের মধ্যে ভোটরাত্রি হবে। প্রেসিডেন্ট আছে, সমন্বয় আছে, ফাউন্ডেশন মেম্বার, আমাদের সিনিয়র ভাই 4 বার এমপি, কতবার অনেক জ্ঞানী ব্যক্তি, হ্যাঁ, ম্যাডাম আছে, আপনারা সবাই আছেন, হেল্প করবেন। আর আমিও এই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করবো। আর এর মধ্যে যত মিডিয়া কভারেজ দেওয়ার সেটা আমি দিব ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। যারা উপস্থিত আছেন আমরা সবার জন্য ইফতারের ব্যবস্থা আছে, আপনারা সবার যার যার জায়গা থেকে বসে দাঁড়িয়ে আপনারা আপনাদের পরিচয়টা জানান। আমার নাম মোহাম্মদ ইসরাফিল হোসেন, প্রাইভেট সেক্টরে জয়েন করি। আমি প্রথম আসছি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন। এটা খুব ভালো লাগছে, আমি আগামীতে থাকবো। মোহাম্মদ আব্দুল রহিম, আমি একটা প্রাইভেট সেক্টরে জব করতেছি। তো এক ধরনের সংস্থায় আমি প্রথম আসলাম, প্রাইভেট কোম্পানির জন্য সংস্থায় আসা হয় না। তো এসে ভালোই লাগলো, ইনশাল্লাহ সামনে যাতে এর সাথে সংযুক্ত থাকতে পারি সেরকম চেষ্টা করবো। বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এর সাথে গণতন্ত্র পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, আমার সাথে শামীম ভাই আছেন। নাম্বার আমার নাম তাজিয়া হাসান কুলি, আমি ওয়াইডাব্লিউসি এর ক্লাস 5। থ্যাংক ইউ। আমি ইঞ্জিনিয়ার বদরুল ইসলাম মেঘ, ফিল্ড ডিরেক্টর, পলিটিশিয়ান। আমার নাম মনিরুল ইসলাম, আমি গঠন প্রজেক্টে যুক্ত আছি। এই কারোর সাথে আমার আশা করছি সামনে খুব ভালো কাজ করবে। আমার নাম বীরবন্ধু সেন, আমি ছোটখাটো একজন ব্যবসায়ী। একসময় প্রাইভেট ফার্মে জব করতাম, সে সময় সুব্রতদার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। আমার স্থানীয় বাড়ি খুলনা জেলার পাইকেসা থানা। আমি বর্তমান যেখানে প্রেজেন্ট সেখানে হচ্ছে চিটাগাং, প্রভাব চিটাগাংয়ে থাকি এবং আমি ছোটোখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে। আমি আজকে এই অনুষ্ঠানে আসার জন্য খুব গর্ববোধ করি, যেহেতু এইরকম সামাজিক বা সাংস্কৃতিক অনুষ্ঠানে যদি সামান্যতম সহযোগিতা বা অনুপ্রেরণা যোগাতে পারি, তার জন্য আমি আন্তরিকভাবে নিজেকে গর্বিত মনে করি। আমার মোহাম্মদ ফিরাল শেখ, আমি একটা প্রাইভেট জবে চাকরি করি। আমি আছি চারাগাঁও থেকে। আমি মূলত সুব্রত স্যার আমাকে হিউম্যান রাইটস নিয়ে কিছু কথা বলেছেন এবং আমি ব্যক্তিগতভাবে আমি হিউম্যান রাইটস হিসেবে কিছুটা কাজ করি।
এবং এই সংগঠনটিতে আমি আরও খুশি এবং আমার ইচ্ছা এই সংগঠনের সাথে থেকে আমি আরও ভালো কিছু করব। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলম চাই, আমি একটা প্রাইভেট ফার্ম জব করি। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন আজকে যে প্রোগ্রামটা এখানে উপস্থিত করে এবং অত্যন্ত আনন্দিত। আর এই প্রোগ্রামে যে আর্টিকেলসগুলো আছে আমাদের আজকের সভাপতি স্যার উনি অ্যাকচুয়ালি আমাদের প্রফেশনাল স্যারও ওনার ইনভাইটে আমি এসেছি। আজকের এই ফিউচারের যে একটা প্ল্যান পরিকল্পনা মানবাধিকার এই সংগঠনের, এটা আমার অত্যন্ত ভালো লেগেছে এবং ভবিষ্যতে এই কাজগুলোর সাথে আমি অবশ্যই থাকবো এবং এটা আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তৌফিকুল ইসলাম। আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। এখানে উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এখানে সব মানবিক শ্রদ্ধেয় স্যার ভাই সবাই আছেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। পরবর্তী সময় ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনে আমি কাজ করতে চাই এবং কাজ করতে ইচ্ছুক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুজাম্মেল, এটা ব্যাংকে জব করি। আমি আজকে প্রথমেই আপনার একটা সুন্দর মানবিক প্রতিষ্ঠানে কাজ করছি, তো আসলে ভালো লাগছে। আর ভবিষ্যতে আমি আমার কাজে অবশ্যই আসসালামু আলাইকুম। আমি কবির, আমি একটা ছোট একটা ব্যবসা করি। তা আপনাদের এখানে এসে খুবই ভালো লাগছে। আমার ইচ্ছা ছিল রমনাতে অ্যাটেন্ড করার, কিন্তু আনফর্চুনেটলি। আসসালামু আলাইকুম। আমি আগে বলেছি আমার নাম পারভিন সুলতানা মুক্তা। প্রফেশনালি আমি একজন ক্রিয়েটিভ মানুষ। আমি হচ্ছি ফ্যাশন ডিজাইনার। ডিজাইন টেকনোলজি থেকে যেহেতু পড়াশোনা করেছি, আমার মাথায় সবসময় কাজ করে কীভাবে কাজের মাধ্যমে মানুষের দারিদ্রতা দূর করা যায়, তাকে প্রতিষ্ঠিত করা যায়। তো আমি একাধারে আমি অবশ্যই ছোটোখাটো বিজনেসের সাথে যুক্ত আছি। তো আমার ইচ্ছা, আমার মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে, আমি সবসময়, আমার তো দুইটা হাত, কিন্তু আমি সবসময় চাই যে পথশিল্পী দেখলে মনে হয় একে দিয়ে যদি একটু ছবি আঁকানো যেত, এই ছবিটা যদি সেই জায়গা মতো পৌঁছানো যায়, অনেক বেশি টাকায় কিন্তু সেল করে ওকে হেল্প করা যায়। তো এরকম বিভিন্ন কাজ শিখেছি। ড্রেস মেকিংয়ের কাজ তো আমার প্রফেশনের সাথেই আছে। তো আমাকে যদি ওইরকম আমি ট্রেনার হিসাবে কাজ করতে পারবো, একটা মানে এই যে নিটিজন আছে এদের এই গ্রুপ অফ পিপলকে আমি হেল্প করতে পারবো। তো যদি ওইরকম প্ল্যাটফর্ম পাই, তারা যদি আমাকে সুযোগ করে দেয়, আমি সানন্দ চিত্তে তাদের হেল্প করতে এগিয়ে আসবো সবসময়। তো এটা আমি জোরালো গলায় বলতে পারি। তো আপনাদের সবার সেই সহযোগিতা, দাদা সেই সুযোগ সৃষ্টি করে দেবেন, অবশ্যই আমি থাকবো ইনশাআল্লাহ। আমি মুক্তাদির, পেশায় কম্পিউটার চিকিৎসক। আমি খালিদ ভাই ভাষা মুক্তিযুদ্ধের উপর কাজ করি। আমি একজন, আসলে আমার আগমনের দাওয়াত পেয়েছি আমি আমাদের হ্যাবিবুলের মাধ্যমে। হ্যাবিবুলের সাথে আমাদের দীর্ঘদিন যাবত সম্পর্ক। হ্যাবিবুল একজন রাজনীতির বাইরেও একজন সমাজ সংস্কারক ব্যক্তিত্ব, লেখালেখি করেন। তো হ্যাবিবুল এবং আমি মূলত যে সংগঠনের সাথে সরাসরি ওতপ্রোতভাবে জড়িত, আমাদের একটা সাহিত্য সংগঠন আছে, মন্ত্রী সাহিত্য পাঠচক্র। তো সেখানে আমি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। তো তারই আমাদের একজন উপদেষ্টা হ্যাবিবুল ভাই। হ্যাবিবুল ভাইয়ের আমন্ত্রণে এসেছি, এই সংগঠন সম্পর্কে অবহিত হলাম। তো সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা। ধন্যবাদ। আমরা 2017 সাল থেকে এই সংগঠনের সাথে জড়িত ছিলাম। মাঝে এটা থেকে একটু দূরে সরে চলে গেছিলাম কোভিডের কারণে। পরবর্তী সময়ে আবার সুব্রত স্যারের ইয়েতে আবার আমরা এই সংগঠনের সাথে জড়িত হয়েছি এবং এই সংগঠনকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার আমরা সব কিছু করি। মানবিক দিক না শুধু, আরও যা যা করা দরকার সবই আমরা করি। নাম বলেন। উজ্জ্বল কুমার দাস, ম্যানেজমেন্টের দায়িত্বে আছে। মেম্বার অফ সবার পরিচয় দেওয়ার জন্য এবং সবার আজকে আমাদেরকে আশা জানিয়েছেন যে আমরা এই সংগঠনটাকে অনেক দূর নিয়ে যেতে পারবো এবং আমরা মানুষের জন্য কাজ করতে পারবো, মানুষের অধিকারের জন্য কাজ করবো, মানুষের সেবার জন্য কাজ করবো। এই তত্ত্ব নিয়ে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করবো। আসসালামু আলাইকুম।
এখনো তো কখন অবস্থা নেই। না ওখানে না তো- এখানে আমরা ঠিক আছে এই মামারটা আছে এদিকে ঘুরতে হবে যাচ্ছি যাবো এখানে একটু বসে বলেন গরমের দিয়ে ফেললাম আমি বলবো ওনারটা আছে এখানে কি হয়েছে ভাই